প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কংগ্রেস এবং আরজেডি নেতারা যে ভাষায় কথা বলেছে তার তীব্র ভাষায় প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলেন যে যেরকম তার পরিচয় তার কথার মধ্যেই পাওয়া যায়। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মুখের ভাষা যাতে এমন না হয়। রবিবার খোয়াই আসারামবাড়ি মণ্ডলের পূর্ব তকচায় এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৫তম মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই অনুষ্ঠানে তিনি আরো বলেন, ওদের হজম হচ্ছিল না, প্রধানমন্ত্রী এক গরিব ঘর থেকে এসেছেন, বারবার প্রধানমন্ত্রীকে আঘাত করা হয়েছে, তার বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে। মানুষ এসবকে মোটেই ভালোভাবে নেবে না। অদ্ভুত লাগে, গত পরশুদিন তার আগের দিন বিহারের মধ্যে মানে কোন জায়গায় গেছে ये आरजेडी और कांग्रेस नेतृत्वाधीन দুই নেতা রাহুল গান্ধী ওনারা কি বলছেন, যেভাবে উস্কিয়েছেন সবাইকে, কি উস্কিয়েছেন, শেষ পর্যন্ত ওনাদের হজম হচ্ছিল না যে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে ঘর থেকে এসে এতদিন তো বড় বড় যারা সিলভার স্পুনে নিয়ে জন্মগ্রহণ করছেন তারাই প্রধানমন্ত্রী হন। এটা চারবেলার বাড়ির থেকে একজন প্রধানমন্ত্রী হবে কোন অবস্থায় মানতে পারছিল না। বারবার ওনাকে আঘাত করা হয়েছে, বারবার ওনাকে ওনার বিরুদ্ধে কত কথা বলা হয়েছে। ঠিক আছে, সেগুলো বলছে, তার উত্তরও সবাই দিয়েছে, সেভাবে তার রেজাল্টও পাচ্ছে। কিন্তু এবার তো একদম এক্সট্রিম। ওনার যিনি মারা গেছেন আমরা সবাই দেখেছি কিছুদিন আগে, প্রয়াত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মাকে নিয়ে যে ভাষায় ওনারা কথা বলেছেন, আমি বলবো ব্যাড ওয়ার্ড ও ব্যাড মাউথ। যে যেরকম তার পরিচয় তার কথার মধ্যে পাওয়া যায়। আমরা সত্যি আমরা তার তীব্র প্রতিবাদ আমরা করছি। রাজনীতি সরকার আসবে, সরকার যাবে, কিন্তু মুখের ভাষা যাতে এরকম না হয়, যেটা বিহারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমি মনে করি সেখানে আঘাত করা হয়েছে, ভারতবর্ষে করা হয়েছে, এবং কোন অবস্থায় মানুষ সেটাকে ভালোভাবে নেবে না।